সারা রাত থাকবা আজকে, চলো। পাগল নাকি তুমি? আমার কাজ আছে আমি বলছি না। ও টানাটানি শুরু করে দিছো। শয়তানের বাচ্চা, এখন কাজ আছে না? এখন কাজ আছে। আর যখন আমাকে নিয়ে গেছো, হ্যাঁ, সারা রাত থাকিয়া কলম ঢুকে কালি ভইরা লেখা তারপরে ছাড়তা ভুলে গেছি আমি। হ্যাঁ চলো এখন। আরে কি শুরু করছো? বেশি ফাজলামো করব না একদম। এটা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি হইতেছে। এইদিকে দেখছেন আপনার মাইয়ার কাহিনী। বৌমা আমার না কইলো যে আম্মা আপনি যাইতেছেন, আমার তো ভয় লাগে, আমি একা থাকবো কেমনে? এটা কে? হ্যাঁ এটা কে? হ্যাঁ বয়ফ্রেন্ড। হ্যাঁ মানে তুই কেমন জানলি? আপনি একটু পিছনে যান। আব্বা এ নেন, আমার পিছনে যান না, আমার লগে লগে করবেন। কি করব? তুমি চুপচাপ বয়ে থাক। বিয়া দে, 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 বিয়া দে। কি শুরু করছো? বিয়া দে। তো তোমরা, আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা আসছে। কি বাচ্চা? আরে বলদ বেডি, তোরা যে ওষুধ খাইতে বলছিলাম, ওষুধ খাস নাই কেন? টাকা দিছি না ওষুধ কেনার জন্য? আরে খাইছি তো, হয়ে গেছে, এখন আমি কি করব? এই বাচ্চা আমি রেখে দেব। তুমি কি পাগল? এই বাচ্চা রাইখা দিবা? হ্যাঁ আমি পাগল না। তুমি আমাকে বিয়ে করবে না? তাহলে তোমার জামাই কি হবে? দূর, জামা লাগিয়ে আমার তাতে কি? তুমি আমাকে বিয়ে করবা আর আমি বাচ্চা রেখে দেবো, এটাই শেষ কথা। আচ্ছা ঠিক আছে, আমিও তোর বাসায় যাচ্ছি, থাক। হাই, বাসায় আমার বউ আছে না, আমার বাচ্চা কাচ্চা আছে না? তুমি এই অবস্থায় যাই উঠলে আমার সংসার ভাঙিয়ে দেবো তো। তাইলে ভালো চাইলে চলে আয়। আম্মা আমি আসতেছি। কি ব্যাপার, মাথা ঘোরায় কেন? কিছুই বুঝতেছি না, দুদিন ধরে বমি বমি লাগছে, আর বমিও তো হচ্ছে। কি হইল? কিছু হইল না তো? একটা কাজ করব, ফার্মেসিতে যাই, একটা বেবি চেক নিয়ে আসি। আম্মা কই? যাই, ওয়াশরুমে যাই, চেক করে আসি। কি হইল এটা? আমার পেটে বাচ্চা? কি রে, ফোন ধর না কে? উফ, ফোনটা ধরে না, কি যে করে। হ্যালো, হ্যাঁ বলো। কই তুমি? অফিসে। অফিসে নাকি আড্ডা দিচ্ছ? আরে কি জন্য ফোন দিয়েছি সেটা বলো। বিজি আছি। শোনো, আমি আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা আসছে। কি বাচ্চা? আরে বলদ বেডি, তোরা যে ওষুধ খাইতে বলছিলাম, ওষুধ খাস নাই কেন? টাকা দিছি না ওষুধ কেনার জন্য? আরে খাইছি তো, হয়ে গেছে, এখন আমি কি করব? ওষুধ খাইলে আবার বাচ্চা আসে পেটে? টেনশনে ফালাই দিছ। শোন, তুই এই লাড়াচাড়া হসপিটালের সামনে আয়, আমি ওইখানে আসি, তাড়াতাড়ি আয়, এক্ষুনি। আচ্ছা ঠিক আছে। কি হইল এটা? আমি তো টেনশনে মরে যাচ্ছি। কি হবে এখন আমার? বৌমা হ্যাঁ কই যেতেছো? আমি, হ্যাঁ ওই যে আমি একটু ফার্মেসির দোকানে যাব। ফার্মেসিতে? হ্যাঁ, কেন? একটু দরকার আছে, যাব আর আসবো। আচ্ছা তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমার রিপোর্টটা কি হয়েছে? জি স্যার, এই যে আপনার। ডাক্তার সাহেব কি ভিতরে আছেন? হ্যাঁ ভিতরে আছে। আসো। একটা বলদ বেটি, খাইতে পারো আর শুইতে পারো, আর কি পারো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলট্রাসাউন্ড করছেন? জি স্যার। দেখি। এই যে খুশির খবর আছে, আপনি তো বাবা হতে চলছেন। ইচ্ছা করতেছে কি জানো? গলায় টিপটা চুরি। এক্সকিউজ মি, শুনুন, ম্যাডামের একটু যত্ন নিন, জি। ভারী কাজ কম করাবেন। জি জি জি, থ্যাংক ইউ স্যার। তাহলে আসি স্যার। আচ্ছা আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বলদ বেটি, তোমার এখানে এই সময় বাচ্চা নিতে বলছি? হ্যাঁ, হুটাট করে তুমি বাচ্চা নিয়ে নিছো। মাথায় জ্ঞান রাখো। বুঝলাম না, ও হসপিটাল কি করে আর এই লোকটাকে? এক্সকিউজ মি, জি একটা ভদ্রলোক আর একটা মহিলা যে এখান দিয়ে গেছে, কি জন্য আসছে হসপিটালে? টেস্ট করছে। ও, কোন ডাক্তার? ডাক্তার মিজানুর রহমানের কাছে আসছিল। থ্যাংক ইউ। জি ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা বিষয় জানার জন্য আসছি। ওই যে একটু আগে একটা ভদ্রলোক আর একজন ভদ্র মহিলা আসছিল, জি জি। কোনো সমস্যা? ও, ওনারা আলট্রাসাউন্ড করছে তো, সেই রিপোর্ট দেখাতে আসছিল। কি সমস্যা? ওই পেটে বাচ্চা আছে তাই আর কি। বাচ্চা? জি। কেন, কোনো সমস্যা? না না, দুজন কি হাজব্যান্ড ওয়াইফ? মনে তো হলো। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমার আজাইরা কথা বাদ দাও, এই বাচ্চা আমি রেখে দেব। তুমি কি পাগল এই বাচ্চা রাইখা দিবা? হ্যাঁ, আমি পাগল না। তুমি আমাকে বিয়ে করবে না? তাহলে তোমার জামাই কি হবে? দূর, জামা লাগিয়ে আমার তাতে কি? তুমি আমাকে বিয়ে করবা আর আমি বাচ্চা রেখে দেবো, এটাই শেষ কথা। মাথাটা ঠান্ডা করো, একটু বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছু বুঝবো না, মাথাও ঠান্ডা করবো না। আমি যা বলেছি এইটাই ফাইনাল। এখন রাখো, আমি বাসার ভিতরে ঢুকছি। বৌমা, তুমি তো অনেকক্ষণ আগে বেরোইছিলা, এখন আসছো? হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে, দরকার ছিল তো এই জন্য। ও আচ্ছা, শোনো, আমি আমাদের বাড়ি যেতেছি, কালকে আসবো। কি? আমি একা একা থাকবো? একা কেন, তোমার জামাই কো? আছে তো, তারপরও আপনি না থাকলে কি একা একা বাসায় ভালো লাগে? আরে আমার একটা দরকার আছে, তুমি থাকো। আমা, একটা কাজ করি, আমি আপনার লোক যাই। না রে মা, ওই ঘর দুয়ার খালি থাকবো না, তুমি থাকো, বাসায় থাকো। কি যে কর না। থাকো, সাবধানে থাকো। হ্যাঁ, আমি পোলারে ফোন দিয়ে কমান তাড়াতাড়ি বাসায় আইতে। ঠিক আছে, গেট লাগো, সাবধানে থাকো কিন্তু। হ্যাঁ আচ্ছা, আপনি সাবধানে যাইন। হ্যাঁ, আর গেট মেট খুইলো না কেউ আসলে, আগে পরিচয় দিয়ে তারপর গেট খুলবা। আচ্ছা ঠিক আছে। যাক বাবা, ভালোই হইলে, একটু শান্তিতে থাকতে পারবো। সারাদিন শুধু ঘ্যান ঘ্যান প্যান প্যান, আর সহ্য হয় না। একটা কাজ করি, বলটারে কল দে, দেখি কই আছে, জিগাই কখন আসবে। মা ধরে নাকি? হ্যালো, হ্যাঁ, গিয়েছে কোথায় তুমি? অফিসে। অফিসে কি করো? কখন আসবা? আজকে আসবো না, রাত্রে অফিসে কাজ আছে, থাকবো। ও, আজকে আসবা না? না। আরে কি বলো? না, আমি কেমনে বাসায় একা থাকবো? আর তোমাকে ছাড়া কি আমি কখনো ঘুমাইছি বলো? আমি একা একা থাকতে পারবো না, আমার ভয় লাগে। ওরে বাবা রে বাবা, একবারে ভয়ে আকাশে উঠতে যান গা। আম্মা আছে না? আম্মা নাই, আম্মা বাড়িতে গেছে। সমস্যা নাই, আমি সকালে আসবো নি। হ্যাঁ, আমি এখন একা একা থাকবো? আচ্ছা, কাজ করতেছি, রাখো এখন। আচ্ছা ঠিক আছে। বাবা, উফ, কি যে করি আমি এখন। বাসা ফাঁকা। একটা কাজ করি, ওরে ফোন দিই, দিয়ে আসতে বলি। শোনো না, কই তুমি? কি জন্য ফোন দিছো? হ্যাঁ শোনো না, আমার বাসা না আজকের জন্য ফাঁকা, তুমি একটা কাজ করে চলে আসছো। আমার কাজ আছে, আসতে পারবো না। কি? আরে বলছি কাজ আছে, আসতে পারবো না। এই যে এভাবে বললে কিন্তু বাচ্চাটা রেখে দিব। দাও, বাচ্চাও রেখে দাও, তুমিও থাকো, তাইলে হইব। তুই আসবি না? আর বললাম তো, ব্যস্ত, কয়বার বলবো? সত্যি সত্যি বলতেছি না, বাচ্চাটা রেখে দেবো কিন্তু। রেখে দাও। শয়তানের বাচ্চা, আসতে বলছি, তাড়াতাড়ি আয়। আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, আমিও তোর বাসার যাচ্ছি, থাক। হেই, বাসায় আমার বউ আছে না, আমার বাচ্চা কাচ্চা আছে না? তুমি এই অবস্থায় যাই উঠলে আমার সংসার ভাঙিয়ে দেবো তো। তাইলে ভালো চাইলে চলে আয়। ব্ল্যাকমেল করতেছো না আমাকে? বেশি বুঝিস না, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, রাখো, আসতেছি। শোনো, 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না। 10 মিনিট নাকি সারা রাত সেটা আসার পরেই বুঝবা। রাখো, তাড়াতাড়ি আসো। যাই। চলে আসছে মনে হয়। আসো আসো, আরে তাড়াতাড়ি আসো। তুমিও না যখন তখন ফোন দিয়ে বসো, কাজ থাকতে পারে না? জরুরি একটা কাজ ফলায় আসছি। কিসের কাজ? হ্যাঁ, আমার থেকে কাজ আছে নাকি আরো? চলো ভিতরে চলো। এরকম করতেছো কেন?
আরে কিরকম করবো? মনে হয় নতুন পাইছো আমার আজকে তুমি, তোমার সাথে আমার আজকে নতুন দেখা হয়েছে, থাকতেই হবে। চলো। শোনো, 10 মিনিটের বেশি আমি থাকবো না। তোর সবটা খুললে ফেলাম। মুখ খারাপ করো কেন? মুখ খারাপ করো তো কি করবো? হ্যাঁ, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমাকে প্রেগনেন্ট বানাই দিছে, তখন কি মজা লাগছে? হ্যাঁ চলো। আরে এরকম শুরু করছো কি জন্য? কি হয়েছে? সারা রাত থাকবা আজকে? চলো। পাগল নাকি তুমি? আমার কাজ আছে আমি বলছি না, ও টানাটানি শুরু করে দিছো। শয়তানের বাচ্চা, এখন কাজ আছে না? এখন কাজ আছে। আর যখন আমাকে নিয়ে গেছো, হ্যাঁ সারা রাত থাকিয়া কলম ঢুকে কালি ভইরা লেখা তারপরে ছাড়তা, ভুলে গেছি আমি। হ্যাঁ চলো এখন। আরে কি শুরু করছো? বেশি ফাজলামো করবো না একদম না। এটা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি হইতেছে। এইদিকে দেখছেন আপনার মাইয়ার কাহিনী? বৌমা আমার না কইলো যে আম্মা আপনি যাইতেছেন, আমার তো ভয় লাগে, আমি একা থাকবো কেমনে? এটা কে? হ্যাঁ এটা কি? হ্যাঁ বয়ফ্রেন্ড। হ্যাঁ মানে তুই কেমনে জানলি? আপনি একটু পিছনে যান। আব্বা এ নেন, আমার পিছনে যান না, আমার লগে লগে করবেন। কি করবো? তুমি চুপচাপ বয়ে থাক। বিয়া দে, 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 বিয়া দে। কি শুরু করছো? বিয়া দে। তো তোমরা বিয়া দে, বিয়া দে, বিয়া দে, বিয়া দে, কিসের বিয়ে দে? বিয়া দে। বিয়া দে। কি বিয়ে দে? তোর বাপ মা বদমাস। এই এটা কেডা? আম্মা 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 এটা কেডা? খারাপি বাচ্চাটা কেডা? কেডা? তুই কেডা? কে? কে তুই? আমার মায়ের জন্য তুই আমার কি করস? আপনারা কারা? তোর জম আমার নামেন, এদিকে আসো, নিচে নামেন না। হারামজাদা। এদিকে আসো। এন দেন আম্মা। ছি, বৌমা একটা দিন বাসায় নেই। আপনার মাইয়া কি জানেন? প্রেগনেন্ট। হ্যাঁ না বিয়ে হয়েছে 5টা বছর, আমি কইতাছি বৌমা একটা নাতিপুতির মুখ দাও, একটা নাতিপুতির মুখ দাও। আমারে কার? তুই না তো বলে সমস্যা, জানার সমস্যা, আমার বাচ্চা পেটেছে করতে। ওই গতকালকে হসপিটাল গেছিল। হসপিটালে না তো ফার্মেসিতে গেছে। আর না, ও আমার কই গেছে না? হসপিটালে ডাক্তার দেয় বাইরানোর সময় আমি দেখছি। হ্যাঁ পরে আমি যে ডাক্তার দেয়ছে না, ওই ডাক্তারে যে জিজ্ঞেস করছি যে এক ভদ্রলোক আর এক ভদ্র মহিলা আসছে, কি জন্য আসছে। পরে বলে যে আলট্রাসাউন্ড করছিল, পেটে বাচ্চা আছে। হাই হাই, শেষ মানে তো যতটুকু আছে সব শেষ করে আলে হারামজা দিয়ে। ছি ছি, আসলে তোমার মনে মেয়েও কারণ না বাপ মার বদনাম হয়, বুঝছো? ছি ছি ছি। রাতটা আমি কিল্লিকে বাসায় নি, রাত্রে ওই যে আমি তুমগো বাসায় আছিলাম, হ্যাঁ সকালবেলা এগারে নিয়ে আসার জন্য ওই রাত্রে এখানে আসছিলাম। পোলা তো আমার ফোন দিয়ে কইছে তুমি একটু নানুর বাসায় যাও, এর লাগি আমি গেছিলাম। একটা কথা আছে না, 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। এই বান্দিরপুরের বাসা কো? ছি 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 ছি। এই মাল কি জানেন? বিয়েটা হ্যাঁ হুম বউ আছে, বাচ্চা আছে। এই পর শরীরে কত রস। তো রস কইতে হয় সুলতান সাহেব পাইকা গেছে হারামজাদা। রসের কারখানা আছে। আর কি করবেন, বিয়ে শাদী দিয়ে দেন। আমরা চিনি না, আমাকে কিচ্ছু লাগে না। আমাকে পোলার লাগে রাখবো না বেয়াই। আপনারা যা সিদ্ধান্ত নেওয়ার নেন, আমি মেয়ের খাতার থেকে ওরা বাদ দিয়ে দিলাম। আমার মাইয়া মইরা গেছে গা, আজকে তো মনে করমু। মা চাপ না। শুনেন, শরমের কথা কইতে চাই না, সে আজকে 5 বছর ধরে পদ্ধতি ব্যবহার করে, সে বাচ্চা না না। কি আর পদ্ধতি ব্যবহার করে? হ্যাঁ আমি এত করে কইছি একটা বাচ্চা তো বাপের বয়স আছে, আমার বয়স আছে, কোন দিন হুট করে মরে যায়, নানা তো দেখা যায়। কস না তুমি জানার সমস্যা আছে, জামাকে তুই পদ্ধতি ব্যবহার করতেছস। নিবো কেন বাচ্চা নিলে তো এই রঙ্গলীলা করতে পারবো না কারো লাগে। শরীর কইমা যাইব না। এখন শাশুড়ি কইতো লজ্জা লাগতেছে, আমার পোলারে দিয়ে কি হয় না? আমার পোলাই কি পারে না? হ্যাঁ অন্যবার লাগে তোমার যাও লাগে। ছি ছি ছি। আচ্ছা যাক, যা হয়েছে। দুলাভাই, দুলাভাই, কি সব বলছো তুমি? হ্যাঁ শোনো না,
মানে ইয়া তুই যে কথা কস লজ্জা লাগে না? এই খাটের উপরে আমার পোড়া লেগে ঘুমাও। আরে আজকে তুমি কি করছো? পর শুয়ে হইছো? সে আজকে আসে না, সে আরো অনেক দিন আসছে। লাভ হইছিলাম। তুমি কই থাকবে? তুমি তো ঘুমায় আছিলে। ও তলে তলে এডি করো। হয়তো আপনারা ঘুমের ওষুধ খাওয়ার সামনে করতে পারেন না। হ্যাঁ ওই ববি আই, আমি তো রাত 12টা একটা ছাড়া ঘুমাই নাই। কোনদিন আমার এমন ওই 7:00-9টার দিকে ঘুমাই গেছি গা। ওই যে ফার্মেসি তো যায় না, কে লেগে যায় ওষুধ আনার লেগেই যায়। হয়েছে ও বাবা ও মা কার বাবা? আমি আর করবো না মা, তুমি তোমার জামাইকে একটু বোঝো। আর কি করবি? যা করার তো করি আলাইছস। আসেন দুলা ভাই, না দুলা ভাই। জামাই বিয়ে শাদী পড়ায় আলাদা পাঠা দাও। নতুন জামাই মুখ দেখে বইছে। বিয়া অগটা ওরাই করবনি। এলাকাবাসী যদি জানে মান সম্মান কি থাকবো? মুখ কি দেখাইতে পারবো আমরা? মাইসা দাও আমরা যাই না গেছে বিয়ে। আসেন দুলা ভাই। এবার বউরে ফোন দে। হ্যাঁ বউয়ের ফোন দিয়া কি করবো? হ্যাঁ বিয়ে করুক না করলে যা করুক এটা এর ব্যাপার। দুলা ভাই আসেন। উঠুস না উঠ, টাকায় লাভ নাই। এটা ভালোভাবে ছেড়ে দিবি, একটা কাম কর, চুলটি কামা আর কাটরা মা। হে কর মা এই নাম নাম দি নাম নাম আসনা হারানোর বাচ্চা নাম। বেশি মেরেন না, মারবো না কি করবো? বাচ্চার বাপ তো। ও ও ও, কিসে? কি করলেন? বাচ্চা নষ্ট হয়ে যাবে তো। এটা যাও না বাচ্চা, এটা নষ্ট হলে কিছু করে না, ওক নষ্ট। আচ্ছা নাম নামস না হারাম জাদা, নামস না দে বে আর ধরেন চুলটি কামে আর কাটরা মা। আর কাতলা লাগান না কত। কিচ্ছুর দরকার নেই। দুলা ভাই আব্বা মোবাইল আছে না, একটা ছবি তুলুন। তুই এত শান্তশিষ্ট এই কথা কেমনে কস? হ্যাঁ হ্যালো এই তোর বাপ মা কি শিক্ষা দিতেছে তোরে? শোনেন শোনেন আম্মা, যার ইজ্জত নেই আরে জুতা দিয়ে ফিরলেও লাভ নাই, এরকমই ভাইয়া। তুই কেমন আছিস? তো সৌন্দর্য কারণ তোর যে ঘরের বউ আছে বাচ্চা আছে, খবর নেই কে তোর? হ্যাঁ যে মেয়ের লোক বুঝছস তখন কিন্তু বউ মাইগুলোর কথা মনে পড়ে নাই? এখান দিয়ে আসো, এই যে এখানে ওঠো, এখানে। ওই জায়গায় পাইলিন করস হ্যাঁ হারাম জাদা। বিয়ের লালনটা দিব না না না, এই যে এমনি ধরো, না। ধর নইলে এমনি। আসি দে এই বাবা হাসো 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 হাস হাস না হাস কান্দকে মনে হয় কান্দকা। আম্মা হ্যাঁ দোষ দিয়ে লাভ আছে? আপনি যদি দরজা খোলা রাখেন চোর ডাকায় ঢুকবো। কোথায় তো এটা দোষ তো সেই বদমাইশের। হয়েছে ঘরের জামাই মজা লাগে না, ঘরের জামাই মজা লাগে। বদমাইশের বদমাইশ হারাম জাদি। দুলা ভাই, আরে বিরিয়ানি দিয়ে তুমি গেছো পান্তা ভাত খাইতে হ্যাঁ? দুলা ভাই ওই অনুষ্ঠান কি চাইনিজে করবেন? আরে জামাই কে দুলাবাই শুরু করছে বাবা না কে? রেডি ছানে করমু। উঠেন। আমি তোমার পা আউট পায়ে আউট আমাকে ও কত কইস না লঙ্গের লইয়া ওই যে কুতকুত খালিস। ওই বাচ্চা আর একটা দিতে পারবেন? এটার আর একটা দিলে জমজ বাচ্চা। আট 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 আটাস না কর। সুখে থাকতে মানুষের ভূতে কিলায়, কি লাভ ক? জামাই এটা হচ্ছে হেটাই। এমনে ছাইরে দিলে আমি তো তুমি পায়ে পর বিয়ে দিয়ে ছাড়াই ছাইরে দে আর তুই তালাক দিয়ে দে লগে লগে। না ওরা যায় বিয়ে করুক নাহলে যাই করুক ওগো ব্যাপার। ও মা ও মা কি মা? আব্বা আরে আব্বা মারিস না, ওই যে প্যাডে যেটা আইতেছে না এটার আব্বা কইস। যাও হাত ধরে লয়ে যাও যাও। এত কষ্ট করে পোলাপন জন্ম দেয়া, আর সেই পোলাপন এরকম হয়। বাবা মার মুখে চুনকালি দিয়ে দেয়। কিছু মনে করো না জামাই, আসলে কি সন্তান জন্ম দিছি ঠিকই, কিন্তু সন্তান ভালো মানুষ করে গড়ে তুলতে পারিনি, তা আমাদেরই ব্যর্থতা মনে হয়। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দাঁড়ায় আছো কেন? ব্যাগ নিয়ে আসো। আচ্ছা দাঁড়া আসছি। বেন কিছু মনে করেন না, আসলে কি কোনো বাবা মাই কিন্তু সন্তানের অপকর্ম আশা করে না। বুঝতে পারছি বে, কিছু করার নাই, আপনার আমার কপালে আসছিল। সন্তানের জন্য মা বাবা সাফারার হয়, মাফ করে দিন। আইসেন আবার হ্যাঁ। আসসালামু আলাইকুম। মাইয়া নাই তাতে কি হয়েছে? আইসেন মাঝে মধ্যে। ভালো থেকো তুমি। আসো।